আসসালামু আলাইকুম। আমাদের ক্লাসে আমাদের একজন ছাত্র ভাই আবু জর, সে আলী হাসান উসামার কণ্ঠে ওয়াজ করতে পারে। তো চলুন তার ওয়াজটা আমরা শুনে আসি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল কারীম আজকে একটি সুন্দর একটি ভিডিও করার তৌফিক দিয়েছেন। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আলোচনা হলো আয়াত অনুযায়ী কত বাতিল আসে যায়। বাতিল যে শুধু এখনো এটা বিষয়, বাতিল আমার নবীর যুগেও ছিল। যখন নবী মানুষের কাছে দিনে দাওয়াত দিত তখন বাতিল আমার নবীকে কষ্ট দিত, আমার নবীকে সমস্ত কাজের মধ্যে বাধা প্রদান করতো। আরে আমার নবী যখন মক্কা মদিনায় দাওয়াত প্রদান করতো, মক্কার কাফিররা সর্বসময় আমার নবীর বিরুদ্ধে লেগে থাকতো। আমার নবীকে তারা রক্তাক্ত করেছিল, আমার নবীর পা মোবারককে রক্তাক্ত করেছিল, আমার নবীর মাথার ভিতর হেমলেট ঢুকিয়েছিল, আমার নবীর দাঁত মোবারককে শহীদ করেছিল। কিন্তু আমার নবী কোনো একটা কিছুর জন্য আমার নবী বদদুয়া করে নাই, আমার নবীর দাঁত মোবারককে শহীদ করেছে। নবীর দাঁতের চুচু তো আমার দাঁতের দাম বেশি না, আমার নবীর মাথার ভিতর হেমলেট ঢুকিয়েছে, নবীর মাথা থেকে তো আমার মাথার দাম বেশি না। আমার নবী পা মোবারককে রক্তাক্ত করেছে, নবীর পা থেকে তো আমার পার দাম বেশি না। আমার নবী মক্কা ত্যাগ করে মদিনায় যেতে হয়েছে, আমার শহর, আমার গ্রাম, আমার এলাকা তার শহর চেয়ে বেশি দামি না। আল্লাহর কসমকে আজকে আল্লাহকে সাক্ষী রেখে যাবে না আল্লাহ, যে পর্যন্ত না আমার অবস্থা হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো না হবে, সে পর্যন্ত আল্লাহর নবীর কোনো আইন, আল্লাহর নবীর কোনো হাদিসের বিরুদ্ধে কোনো আইন, কুরআন সুন্নাহ বিরুদ্ধে কোনো আইন জারি হবে, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। স্পষ্ট পেগাম শুনিয়ে দিতে চাই, কুরআনের বিরুদ্ধে আচরণ হবে, ইসলামের বিরুদ্ধে আচরণ হবে। যদি ফাঁসির হুমকি থাকে, ফাঁসির হুমকির মুখে পড়ে আমরা এটাকে কখনো নীরবে বসে থাকতে পারি না। যদি ইসলামের জন্য রক্ত দিতে প্রয়োজন হয়, আমরা শুকরিয়া সর্বসময় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।